ওফ, তোমার এই ওয়ার্ক ফ্রম হোম আর কোনোদিনও মনে হয় শেষ হবে না গো। বৌমা, রাতের খাবার কি এখনো তৈরি হয়নি? এক সেকেন্ড বাবা, একটু দাঁড়িয়ে যান। ওকে ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবা, বলুন কি বলছিলেন? না, আমি বলছিলাম রাতের খাবার কি এখনো তৈরি হয়নি? ওহো, আমার তো মাথা থেকে একদম আউট হয়ে গেছে যে আজকে আমাদের রান্নার দিদি আসবে না। আমি তো আসলে একটা মিটিং এ ব্যস্ত ছিলাম, কিছু রান্নাও করা হয়নি। আমাকে 10টা মিনিট সময় দিন, আমি কিছু না কিছু একটা বানিয়ে দিচ্ছি। মানেটা কি দেবজানি? তোমাকে আমি বিয়ে করে এই বাড়িতে এই জন্য নিয়ে এসেছি যে আমার বাবা মা না খেয়ে থাকবে? না আসলে মানে চুপ করো। আর তোমার এই ওয়ার্ক ফ্রম হোম কি সব ঘরের মধ্যে রয়েছে, এগুলো বন্ধ করো এবার। তোমাকে কোনো চাকরি বাকরি করতে হবে না। বাবু, তুই এসব কি বলছিস? না না বাবা, আমি ঠিকই বলেছি। ও যদি তোমাদের খেয়াল নাই রাখতে পারে তাহলে এরকম চাকরি করে লাভ কি? তার থেকে এরকম চাকরি ছেড়ে দিক। আরে এত চেঁচামেচি কিসের? যাই হোক, আমি না আজকে খুব টায়ার্ড আছি। অফিসে আজকে ভীষণ কাজের প্রেসার ছিল, খিদেও পেয়েছে খুব। প্লিজ বৌদি, আমার খাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে দাও। নে, এবার তোর বোনকে কাজ ছেড়ে দিতে বল। ও তো অফিস থেকে দেরি করে এলো। বিয়ের পর যখন ও শ্বশুর বাড়িতে যাবে তখন ও যদি এরকম দেরি করে আসে অফিস থেকে, তাহলে শ্বশুর বাড়ির লোকও তো ওকে কাজ ছেড়ে দিতে বলবে। তখন তোর কেমন লাগবে? আরে বাবা, তুমি এটা কি বলছো? ঠিকই বলেছি আমি। তোর বউ অফিসে এত কাজ করে, খাটাখাটনি করে, তারপরে তুই চাস যে ও ঘরের কাজ করবে, ঘরে রান্না বান্না করবে? কি করে সম্ভব বলতো এটা? মাথা ঠান্ডা কর। আজকে যখন বৌমা রান্না করতে পারেনি কাজের চাপে, তুই বাইরে থেকে অর্ডার করে দে। পরিস্থিতি বুঝতে হয়, ওরকম মাথা গরম করলে হয় না। যেরকম পরিস্থিতি সেইভাবে চলতে হয়। আজকে করতে পারিনি কাজের চাপে, তো ঠিক আছে। তোর কি মনে নেই, তোর বিয়ের আগে তোর মা যখন রান্না করতে পারতো না, তখন মাঝে মধ্যেই বাইরে থেকে অর্ডার করে খাবার এনে আমরা খেতাম। বৌমা চাকরি করে, এজন্যই তো কাজের লোক লেগেছি। আর এছাড়া তো বৌমা অনেক কাজ করে সংসারের। আর সেখানে তুই ওকে সাপোর্ট না করে একদিন কাজের চাপে রান্না করতে পারিনি বলে তুই এরকমভাবে কথা শোনাচ্ছিস? শোন বাবু, এই চিন্তাধারা আমাদের পাল্টাতে হবে, তাহলেই সমাজের চিন্তাধারাও পাল্টাবে। বৌমাকে নিজের ঘরের মেয়ের মতন করেই দেখতে হয়, তবে বৌমা নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতোই দেখবে। থাক থাক, এখন ওইসব কথা ছাড়, তাড়াতাড়ি করে অর্ডার করে দে, সবার খিদে পেয়ে গেছে।